আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে খাবারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা বিটরুট এবং ডিম দিয়ে করা খুব সিম্পল একটা ভাজি। এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। এর আগে কখনো এভাবে খাওয়া হয় নাই, ডিম এবং বিটরুট দিয়ে ভাজি। আজকে সকালের নাস্তায় ছিল পরোটা। আম্মু বলল একটা ডিম পোচ করে পরোটা দিয়ে খেয়ে নাও। আমার কেন জানি আজকে ডিম পোচ খেতে ইচ্ছা হচ্ছিল না। তো ভাবলাম ডিম দিয়ে আমি নিজেই কিছু একটা বানিয়ে নিই। তো যেই ভাবা সেই কাজ। বাসায় ফ্রোজেন বিটরুট কুচি করা ছিল, তো খুব ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিলাম। আমার মনে হয় সব মিলিয়ে 10 মিনিটও সময় লাগে নাই। আমার কাছে খেতেও খুব ভালো লেগেছে। এটা অনেক হেলদি একটা খাবারও। তো চলেন দেখি আমি এটা কিভাবে বানিয়েছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি বিটরুট, সামান্য টমেটো কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই যে বিটরুটের রঙটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখেন, রঙটা রসুনের গায়ে লেগে রসুনটাও লাল হয়ে গিয়েছে। তো প্রথমে এই যে এখানে চুলাতে তাওয়া দিয়ে তেলটা গরম হওয়ার পর এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা যখন বাদামি রং চলে আসবে, তখন এর মধ্যে আমি এই যে টমেটো কুচি আর বিটরুটটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে সামান্য লবণ স্বাদমতো, সামান্য ধনিয়া গুঁড়া আর সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে তার মধ্যে আবারও ডিমের জন্য স্বাদমতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এটা খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, খুব অল্প সময়ে এটা হয়ে যায়। বিটরুটের যে ক্রাঞ্চি ভাবটা এটা যেন থাকে, আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগে। তো এই তো হয়ে গিয়েছে, খুব সিম্পল একটা ভাজি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও আমার কাছে ভালো লেগেছে এবং এটা খুব হেলদি খাবার। বিটরুটকে কিন্তু সুপারফুড বলা হয়, এটার অনেক অনেক উপকারিতা। ডিমটাও হেলদি, বিটরুটটাও হেলদি। সো এটা একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে গেল। এটা আমরা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথেও খেতে পারবো। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।